আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করব, এরকম প্রশ্ন অনেকেরই রয়েছে। তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো এবং যারা রেজাল্ট পেয়েছো, তোমাদের অনেকেরই রেজাল্ট তোমাদের মন মতো হয়নি, অনেকের রেজাল্ট নিয়ে অসন্তুষ্টি রয়েছে বা কারোর রেজাল্ট খারাপ হয়েছে। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, খুব সহজে আমি একটি পদ্ধতি দেখাবো, বা এবছরের যে পদ্ধতিটি সেটা দেখাবো, যেটা রীতিমতো পূর্বের যে পদ্ধতি সেটা থেকে সেই পদ্ধতি থেকে সম্পূর্ণ ভিন্ন। আর যেটা তোমরা নিজেরা করতে পারছো না বা ভয় লাগছে, তারা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিবে। আমি অনায়াসে তোমাদের এই বিষয়গুলো সমাধান করে দেবো খুব সহজে। তোমরা স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছ। আমি একটি লাইভে করে বা একটি ভিডিওতে করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। ডিসক্রিপশন বক্সে তোমরা একটি লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি স্ক্রিন চলে আসবে বা পপ আপ উইন্ডো চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এক্সাম টাইপ এবং পাসিং ইয়ার। তোমরা প্রথমেই বোর্ডটি সিলেক্ট করবে। আমি ঢাকা বোর্ড থেকে একটি দেখিয়ে দিচ্ছি। এখানে আরও একটা বিষয় আছে, এখানে কিন্তু তোমরা দেখবে যে এখানে কিন্তু টেকনিক্যাল বোর্ড নেই। তোমরা যারা টেকনিক্যালে রয়েছো তাদের পদ্ধতি কিন্তু সেই পুরনো পদ্ধতিটাই রয়ে গেছে। তোমরা যারা টেকনিক্যাল বোর্ডে রয়েছো, তোমরা অবশ্যই আমাকে SMS বা হোয়াটসঅ্যাপে SMS দিবে, আমি তোমাদের সেই বিষয়গুলো সমাধান করে দেব। এবং এটা শুধু মাদ্রাসা এবং জেনারেল শাখা যে রয়েছে, এই জেনারেল শাখার স্টুডেন্টদের জন্য। আমি ঢাকা বোর্ডে একটি বোর্ড চ্যালেঞ্জ করে এটা দেখিয়ে দিচ্ছি। তোমার যে বোর্ড, তোমরা সেই বোর্ডটি সিলেক্ট করবে। তুমি যদি জেনারেল শাখা হও, সেক্ষেত্রে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর এবং ময়মনসিংহ এগুলো সিলেক্ট করবে। আর যারা মাদ্রাসা বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জ করবে, তারা শুধু মাদ্রাসা বোর্ড দেবে। তোমরা যে বোর্ডেরই হও না কেন, আমি অনেকে দেখেছি যে তুমি মাদ্রাসা বোর্ড হয়েও তুমি মনে করো বরিশাল বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছ বা ঢাকা থেকে পরীক্ষা দিচ্ছ, তুমি ঢাকা বলছো তোমার বোর্ড। আসলে মাদ্রাসা থেকে যারা পরীক্ষা দেবে তাদের একমাত্র বোর্ড হলো মাদ্রাসা। ঢাকা বোর্ডটি আমি সিলেক্ট করলাম, এরপরে রোল নম্বরটি আমি প্রবেশ করলাম। তোমরা তোমাদের নিজ নিজ রোল নম্বরটি এখানে প্রবেশ করাবে। আমি রোল নম্বরটি দিলাম, এরপরে রেজিস্ট্রেশন নম্বরটি আমি প্রবেশ করব। রেজিস্ট্রেশন নম্বরটি প্রবেশ করার পর এরপর তোমার এখানে আর কোনো কাজ নেই, কারণ এখানে নিচে যে অপশন দুটি সেটা ডিফল্টভাবে দেওয়া রয়েছে, এটার কোনো পরিবর্তন নেই বা পরিবর্তন করার প্রয়োজন পড়বে না। আর তুমি পরিবর্তন করতে চাইলেও করতে পারবে না। তোমরা এখানে তোমাদের বোর্ড, রোল এবং রেজিস্ট্রেশন নম্বরটি ভালো করে একটু যাচাই করে নিবে, কারণ এখানে ভুল হয়ে গেলে কিন্তু তোমাদের অন্য ব্যক্তির বিষয়টা চলে আসবে।